হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরাইলদের মধ্যে একজন কসাই বসবাস করেন, যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ। আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন আমার সঙ্গী হবে? মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ পাক, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বলল, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের এই কথা শুনে তিনি বাড়ির দিকে ফিরে গেলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদা হজরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং এক মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলেন এবং এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ পাক কেন আমাকে সন্তান দান করছেন না? আমার বিবাহের কয়েক বছর পার হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি, না আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান দান করেন না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাকের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করল, হে আল্লাহ, আমি আসার পথে এক মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের কয়েক বছর পার হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন আল্লাহ পাক এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা সন্তান বা পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়, আল্লাহ যাকে দান করেন সে পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হজরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির কথা মনে করল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি মুসা আলাইহিসসালামকে দেখে চমকে গেল এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি এখনো মা হতে পারোনি। এ কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রুতে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই মহিলার বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেক দিন ধরে কিছু খাইনি, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয় আল্লাহ পাক তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলা বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তান দান করেন। অতঃপর ফকির রুটি খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই মহিলাকে সন্তান দান করো। এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এই ঘটনার প্রায় কিছু বছর পর হয়ে গেল। হঠাৎ মুসা আলাইহিসসালাম কোথাও সফর করেছিলেন। এবার মুসা আলাইহিসসালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলা মুসা আলাইহিসসালামকে দেখে বাহিরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করবেন না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তো আমাকে একটা সন্তান দান করেছে। এটা শুনে মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন
এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মুসা আলাইসাল্লামের মনে পড়ল যে আল্লাহ পাক আমাকে বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য মুসা আলাইসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গাইবী আওয়াজের মাধ্যমে সে কসাইয়ের ঠিকানা বলে দিলেন। পরের দিন মুসা আলাইসাল্লাম একটি পথ অতিবাহিত হয়ে সে কসাইয়ের দ্বারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর মুসা আলাইসাল্লাম দেখলেন ওই মাংসগুলো নিয়ে তার বাড়ির পথে রওনা হলো। মুসা আলাইসাল্লামও কসাইয়ের পিছনে পিছনে যেতে শুরু করলেন। এক পর্যায়ে বাড়ির কাছে পৌঁছে গেল। মুসা আলাইসাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখানে চলে গেল। পরের দিন মুসা আলাইসাল্লাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন মুসা আলাইসাল্লাম ভাবল আসলে বাড়িতে কেউ নেই। অতঃপর মুসা আলাইসাল্লাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। হজরত মুসা আলাইসাল্লামের বিয়ে কিভাবে হয়েছিল, বিয়ের দিন কি ঘটনা ঘটেছিল? হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ও রাসূল। তার কথা পবিত্র কুরআনে সর্বাধিকবার এসেছে। হজরত মুসা আলাইসাল্লামকে যখন ফেরাউন হত্যা করার পরিকল্পনা করে তখন তিনি মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অন্য দেশে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি কোথায় যাচ্ছেন তিনি তা জানতেন না। তিনি একা একা পথ চলতে থাকলেন অজানা গন্তব্যের সন্ধানে। অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে লাগলেন। তার খাবার ছিল কেবল গাছের লতাপাতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মুসা আলাইসাল্লামের অনেক বড় পরীক্ষা ছিল। তিনি পথ চলতে থাকলেন। সে সময় যারা দূরের পথে যাত্রা করত, যারা মরুভূমির পথ অতিক্রম করত, তাদের লক্ষ্য হতো পথের মরুটান বা কূপের নিকট পৌঁছানো। কারণ তাহলে গাছের ছায়াতে সূর্যের প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুশীতল করা যেত। কূপের পানি পান করে তৃষ্ণা নিবারণ করা যেত। অতি দুর্গম পথ পাড়ি দিয়ে মুসা আলাইসাল্লাম শেষ পর্যন্ত মাদিয়ানের একটি মরুতানে পৌঁছালেন। তিনি প্রচণ্ড ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন। মাদিয়ান অঞ্চলে হযরত শুআয়ব আলাইহিসসালাম বসবাস করতেন। এই অঞ্চল ফেরাউনের এলাকার বাইরে ছিল। তখন মুসা আলাইহিসসালাম এক জায়গায় বসে বিশ্রাম নেওয়ার জন্য মনস্থির করলেন। আর সেখানে পানি পান করার জন্য কূপের সন্ধানও পেয়ে গিয়েছিলেন। তিনি পানি পান করার জন্য কূপের কাছে গেলেন। তখন একদল রাখাল তাদের জন্তুদের পানি পান করাচ্ছিল। এ সময় তিনি লক্ষ্য করলেন যে দুইজন মেয়ে তাদের পশুপালকে আগলে রাখছে তাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য। যেহেতু রাখালেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল, তাই তারা দূরে অবস্থান করেছিল। সবার পানি নেওয়া শেষ হলে তখন তারা পানি নেওয়ার জন্য আসবে, কিন্তু রাখালদের পানি নেওয়ার জন্য শেষ হচ্ছিল না। তারা কোনোভাবেই মেয়ে দুটিকে পানি নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছিল না। আর এটা দেখে মুসা আলাইহিসসালামের অনেক মায়া লাগলো। তিনি রাখালদের বললেন, কেন তোমরা এ মেয়েদেরকে পানি নিতে সুযোগ দিচ্ছ না? তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এরকম অন্যায় বিচার কেন তোমাদের? তারা মুসা আলাইহিসসালামকে ভালোভাবে দেখলো। দেখে সদাকার ও শক্তিশালী মনে হচ্ছিল বলে তারা তার সাথে ঝামেলায় অংশগ্রহণ করল না, বরং বলল, আপনার এত খারাপ লাগলে আপনি পানি উঠিয়ে দিন। এমনিতে মুসা আলাইহিসসালাম অন্যদের তুলনায় যথেষ্ট সামর্থ্যবান ও শক্তিশালী ছিলেন। ক্লান্ত তৃষ্ণার্ত থাকার পরেও 10 থেকে 12 জন যে পানি তুলতেন, তিনি একাই সেই পরিমাণ পানি তুলে দুইজন মেয়ের কাছে রেখে আসলেন। তারপর মুসা আলাইহিসসালাম দূরে একটি গাছের নিচে বসলেন। তিনি দীর্ঘদিন সফরের জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, খুব ক্ষুধার্ত ছিলেন। এই শহরে তিনি একদম নতুন, সবকিছু তার অপরিচিত। থাকার জন্য কোনো বাসস্থান ছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রিজিকের জন্য। অপরদিকে সেই মেয়ে দুটি তাদের পশুদেরকে পানি পান করিয়ে সেই স্থান থেকে ফিরে গেলেন। আসলে তারা ছিলেন নবী শুআয়ব আলাইহিসসালামের কন্যাদ্বয়। শুআয়ব আলাইহিসসালাম মেয়েদের আজ এত তাড়াতাড়ি ফিরতে দেখে বললেন, তোমরা আজ এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? তখন তারা বলল, আজ আমরা এক সৎ পুরুষের দেখা পেয়েছি, যিনি আমাদেরকে সাহায্য করেছেন। তখন শুআয়ব আলাইহিসসালাম বললেন, তোমাদের মধ্যে একজন তার নিকট যাও, তাকে ডেকে নিয়ে এসো, তা প্রাপ্য পারিশ্রমিক দেওয়া উচিত। তারপর তাদের মধ্যে বড় বোন ভালোভাবে পর্দা করে মুসা আলাইহিসসালামের নিকট উপস্থিত হলেন এবং বললেন, আপনাকে আমার পিতা আমন্ত্রণ জানিয়েছেন আর আমাদের সাহায্যের জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিসসালাম পারিশ্রমিক নিতে চাইলেন না, তাই তিনি যেতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যখন শুনলেন তাদের পিতা আল্লাহর নবী শুআয়ব আলাইহিসসালাম, তখন তিনি তার সাথে দেখা করার জন্য যাওয়ার মনস্থির করলেন। অতঃপর তারা যখন নবীর বাড়িতে পৌঁছালেন, শুআয়ব আলাইহিসসালাম তাকে দেখে সদরে অভ্যর্থনা জানালেন, কন্যাদের ভোজন আয়োজন করতে বললেন। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, আমি কোনো নেক কাজের জন্য কোনো কিছু গ্রহণ করি না, তাই তিনি ভোজন করতে অস্বীকার করলেন।
তখন সোয়াইব আলাইসাল্লাম বললেন, যুবক, তোমার করা সাহায্যের জন্য তোমাকে খাওয়ার কথা বলছি না, এটা আমাদের রীতি, অতিথিদের সাধ্যমতো আপ্যায়ন করা। এটা শুনে মুসা আলাইসাল্লাম তাদের সঙ্গে খেতে বসলেন। খাবার শেষ করে সোয়াইব আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামের কাছ থেকে তার জন্ম থেকে শুরু করে ফেরাউনের সকল কৃতকর্মের কথা বললেন। তখন তিনি বললেন, এখানে তোমার আর কোনো ভয় নেই, তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো, এখানে ফেরাউনের কোনো রাজত্ব চলে না। তখন সোয়াইব আলাইসাল্লামের একজন কন্যা বললেন, তাকে আমাদের পশু পালনের জন্য পারিশ্রমিক দিয়ে রেখে দিন, তিনি অত্যন্ত শক্তিশালী ও আমানতদার। সোয়াইব আলাইসাল্লাম বললেন, তুমি তার শক্তি ও আমানতদারির পরিচয় কিভাবে পেলে? তার কন্যাদ্বয় বলল, তিনি কুয়ো থেকে একাই বড় বড় বালতিতে পানি টেনে তুলছিলেন, যা তুলতে 10 থেকে 12 জন লোক লাগে, এবং আসার সময় একবারের জন্য তিনি আমাদের দিকে ফিরে তাকাননি, যেন আমাদের পর্দা নষ্ট না হয়। সোয়াইব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। অতঃপর তার কাছে তার একটি কন্যার বিবাহের জন্য প্রস্তাব রাখেন আর বললেন, তুমি মহারানা হিসেবে 8 বছর আমার বাড়িতে পশু পালন করবে। মুসা আলাইসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এভাবে মুসা আলাইসাল্লাম ও সোয়াইব আলাইসাল্লামের মধ্যে বন্ধন সৃষ্টি হলো। বিবি সফুরাকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছিলেন। মুসা আলাইসাল্লাম 8 বছরের পরিবর্তে দীর্ঘ 10 বছর মাদিয়ান শহরে অবস্থান করেন। এই সময় তার জন্য খুব শান্তিপূর্ণ ছিল, খুব সুন্দরভাবে তিনি বসবাস করেছিলেন। হজরত মুসা আলাইসাল্লাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হজরত সোয়াইব আলাইসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হজরত মুসা আলাইসাল্লাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। তাদের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় বৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমাগত বৃদ্ধি পেল, ঠান্ডা বাতাস সকলে কাঁপতে আরম্ভ করল, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর জন্য কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়ানক সমস্যার সম্মুখীন হলো। হজরত মুসা আলাইসাল্লাম তখন তাঁবুর বাহিরে এসে চারদিক তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো আছে কিনা। তাকিয়ে দেখতে পেলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন মুসা আলাইসাল্লাম এখান থেকে আগুন সংরক্ষণ করার জন্য সেদিকে রওনা দিলেন। বিবি সফুরাকে বললেন, তুমি একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। মুসা আলাইসাল্লাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবু পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমাগত দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে হাঁটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন, যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন মুসা আলাইসাল্লাম খুবই হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি এখন কুয়া উপত্যকায় পৌঁছিয়েছেন, আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি, অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদাই আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এ কালেমা দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হজরত মুসা আলাইসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? তখন মুসা আলাইসাল্লাম জবাব দিলেন, এটা আমার লাঠি, এটার উপর আমি ট্যাস দিয়ে বিশ্রাম করি, ওটা দ্বারা আমি মেসের জন্য পাতা পারি, এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। আল্লাহ তাআলা তখন মুসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী লাঠিটি মাটিতে ফেলে দিলেন। অমনিতে লাঠিটি বিরাট অজগর সাপের রূপ ধারণ করল। হজরত মুসা আলাইসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন মুসা আলাইসাল্লাম ওটাকে ধরলেন তখন সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢুকান এবং একটু সময় বের করুন, দেখবেন সেই হাত অতি উজ্জ্বল। মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী বগলের ভিতর হাত ঢুকালেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অতি উজ্জ্বল আলো বের হচ্ছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহিতু পাহাড়ে যাচ্ছিলেন।
যাওয়ার সময় রাস্তায় একজন মহিলা হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা আলাইসাল্লাম, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান জন্ম হয়নি। আপনি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, তাই আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কবে আমাকে সন্তান দান করবেন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম সেই মহিলাটির কথা শুনে কুহিতু পাহাড়ে চলে গেলেন এবং সেখানে তিনি আল্লাহ রব্বুল আলামিনকে সেই মহিলাটির সন্তানের ব্যাপারে কথা বললেন। আল্লাহ তাআলা বললেন তার ভাগ্যে কোনো সন্তান নেই। তখন মুসা আলাইসাল্লাম ফিরে এসে সেই মহিলাটিকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান নেই। এটা শোনার পর সেই মহিলাটি খুবই কান্নাকাটি করতে লাগলেন, কারণ তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তার কোনো সন্তান হবে না। এর কয়েকদিন পর একদিন একজন ফকির সেই মহিলাটির ঘরে দরজায় এসে হাজির হলো এবং বলল যে আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এটা শোনার পর সেই মহিলাটি ঘরের বাহিরে এলেন। তখন সেই ফকিরটি ওই মহিলাকে বললেন, তুমি আমাকে যতগুলো রুটি দিবে আল্লাহ তাআলা তোমাকে ততগুলো সন্তান দান করবেন। ফকিরের মুখে এমন কথা শুনে সেই মহিলাটি খুশি মনে ফকিরকে 4টি রুটি দিলেন। ফকির 4টি রুটি নিয়ে খুবই খুশি হলেন এবং দোয়া করলেন আল্লাহ তাআলা তোমাকে 4টি সন্তান দান করুক। কয়েক বছরের মধ্যে আল্লাহ তাআলা সেই মহিলাটিকে 4টি সন্তান দান করলেন। ফলে সেই মহিলাটি খুবই খুশি হলেন। তারপর আবার একদিন হজরত মুসা আলাইসাল্লাম সেই মহিলাটির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেই মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, আপনি তো বলেছিলেন যে আমার কোনো সন্তান হবে না, এই দেখুন আল্লাহ তাআলা আমাকে 4টি সন্তান দান করেছেন। এটা শোনার পর হজরত মুসা আলাইসাল্লাম খুবই অবাক হয়ে গেলেন। তারপর মুসা আলাইসাল্লাম কুহিতু পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন যে ওই মহিলার কোনো সন্তান জন্ম হবে না, কিন্তু তার তো 4টি সন্তান হয়েছে। আল্লাহ, এই বিষয়ে আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে একটা প্লেট আর একটা ছুরি দিলেন আর বললেন, হে মুসা, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, আগে তুমি আমার জন্য একটি কাজ করে দাও। তুমি এই প্লেটে করে আমাকে মানুষের মাংস এনে দাও। তখন মুসা আলাইসাল্লাম প্লেট আর ছুরি নিয়ে গ্রামের দিকে গেলেন আর এক এক করে সমস্ত গ্রামের লোকদেরকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা মানুষের মাংস চেয়েছেন, তোমরা তোমাদের শরীর থেকে মাংস কেটে দাও। কিন্তু কেউ তার শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না। অতঃপর তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন। সেই ব্যক্তি মুসা আলাইসাল্লামকে দেখে বললেন, আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তখন মুসা আলাইসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমার কাছে মানুষের মাংস চেয়েছে, কিন্তু গ্রামের কেউ আমাকে তাদের মাংস দিতে রাজি হচ্ছে না। কথাটা শোনার পর সেই ব্যক্তিটি ছুরি নিয়ে তার শরীরের অঙ্গ থেকে মাংস কেটে সেই প্লেটে ভরে দিলেন। তারপর হজরত মুসা আলাইসাল্লাম কুহিতু পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সেই মাংস দিলেন। তখন